দেখো, ডাবল ক্লিনজিং আমরা ইউজুয়ালি করতে বলি রাত্রেবেলা। এন্ড অফ দ্য ডে, সারাদিন আমরা জানি যে আমরা কতটা পলিউশনের মধ্যে থাকি এবং এখন পলিউশনের লেভেলটা কি মাত্রায় হয়ে গেছে। কদিন আগে আমরা দেখছিলাম যে এখন এত মানে ঠিক মতো ঠান্ডা পড়ে না বিকজ অফ পলিউশন। ওয়েদারটা অত্যন্ত বাজে ওয়েদারটা হয়ে রয়েছে। এই সব কিছুর জন্য আমাদের স্কিনটাও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা অ্যাপেলকে ধরো বারবার ফ্রিজে রাখছো, বাইরে বার করছো, ফ্রিজে রাখছো, বাইরে বার করছো, দেখবি কুচকে গেছে গাটা। বিকজ অফ ওটা কি, আমাদের ওয়েদারটা এখন এরকম, একবার ঠান্ডা হচ্ছে, একবার গরম পড়ছে, সকালে প্রচণ্ড গরম, ভোরের দিকে একটু ঠান্ডা। তো এই জায়গাতে স্কিনটা সবার প্রথম হচ্ছে প্রপার ক্লিনজিং করা দরকার। প্রপার ক্লিনজিং করলে কি হবে, আর কিছু আপনি করুন না করুন, আপনি স্কিনে যে সারাদিন ডার্ট পলিউশন যেগুলো আপনি অ্যাবজর্ভ করে নিয়ে এলেন, সেইগুলো অন্তত আপনি প্রপার ক্লিন আউট করে দিলেন। এরপর আপনি ওটাতে কিছু নারিশমেন্ট দিচ্ছেন কি দিচ্ছেন না, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। এবার ডাবল ক্লিনজিংয়ের জন্য যেটা করা অত্যন্ত প্রয়োজন, প্রথমে কোনো একটা মাইল্ড ক্লেন্সার দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নেওয়া উচিত এবং তারপর সেকেন্ড একটা খুব মাইল্ড স্ক্রাব, সে জাতীয়, সেক্ষেত্রে হোমমেড কোনো স্ক্রাব তারা ইউজ করতে পারে। একটু সামান্য রাইস পাউডার, তার সাথে 2-4 ফোঁটা মধুর মধ্যে কিন্তু এইচে আছে, আলফা হাইড্রক্সি অ্যাসিড, যেটা কিন্তু স্ক্রাবিংয়ের খুব ভালো কাজ করে এবং এই এইচএ গ্রুপের সব কিছু কিন্তু খুব ভালো এক্সফোলিয়েশনে কাজ করে। তো একটু মধু ওর মধ্যে দিয়ে, তার মধ্যে 2-4 ফোঁটা একটুখানি লেবুর রস দিয়ে ভালো করে হালকা করে স্ক্রাবিং করে নেওয়া যায়। স্ক্রাবিং করবেন, বাট জোরে জোরে রাবিং করবেন না, তাহলে স্কিনের ক্ষতি হবে। স্কিনকে যত যত্ন করবেন, স্কিন কিন্তু আপনাকে ততটাই তার রেজাল্ট দেবে। সো এবং এরপরে ভালো করে একটু রোজ ওয়াটার কটনে করে নিয়ে আরেকবার স্কিনটাকে পরিষ্কার করে মুছে ফেলা উচিত। তাতেও দেখবে কিছুটা পলিউশন, কিছুটা ডার্ট বেরোচ্ছে, কিছু পলিউটেন্ট আর ডার্ট বেরোচ্ছে। সো দ্যাট এইভাবে একটা প্রপার ক্লিনজিং করলে কিন্তু স্কিনটা ভালো থাকবে।